নমস্কার। টুডে স্টোরি 7 মিনিটস এবং টুডে স্টোরি 7 মিনিটস উইন্টার স্পেশাল এবং উইন্টার তো শুরু হয়ে গেছে। বেশ ঠান্ডা এবং এই ঠান্ডা কলকাতা খুব কম দিন পায় ঠান্ডা। সেই ঠান্ডাটাকে উপভোগ করবার জন্য আমরা কিন্তু 7 মিনিটসের মধ্যে তুলে ধরছি আমাদের অভিনেতা অভিনেত্রীদের নিজের কিছু পার্সোনাল কথা, যেটা ঠান্ডায় তাদের ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে আমরা আড্ডা দিচ্ছি 7 মিনিটস আমাদের অভিনেত্রী রোজা দেশ সঙ্গে। এবং রোজা, উইন্টার যেটা ডেফিনেটলি সবার প্রিয়, কলকাতা খুব অল্প দিনের জন্য উইন্টার থাকে। তোমার উইন্টারের প্রথম জিনিস যদি আমি বলি, কি প্রিয়? উইন্টারে আমার সব থেকে প্রিয় যেটা প্রত্যেকদিন সকালে আমার দরকার পড়ে সেটা হচ্ছে আদা চা। আমি গরম গরম মাগে একটা বড় কাপে আদা চা করে ছাদে যাই, হাঁটতে হাঁটতে সেই চাটা এনজয় করি। উইন্টারের ফেভারিট ডেস্টিনেশন যদি বলি, আমার শহর সিটি অফ জয়ের কোন জায়গা তোমার ভীষণ ভালো লাগে? উইন্টারে ক্রিসমাসের টাইমে যেতে পারি না, অনেক ভিড় থাকে, বাট আমি প্রত্যেকবার চেষ্টা করি একবার সেন্ট পলস চার্চে যাওয়া। ওই জায়গাটা আমার ভীষণ প্রিয়। উইন্টারের ফেভারিট ফুড কি? অনেক কিছু তো আমাদের এখন পাওয়া যায়, কেক, মোয়া, জয়নগরের মোয়া, লট অফ ডেজার্ট, কিশোর। তো তোমার কি? এটা ছোটবেলাকার অভ্যেস। আমার পাশের বাড়ির যে আমাদের যে নেইবার, সেই আন্টি প্রত্যেক উইন্টারে খুব সুন্দর তোমার পাও ভাজি বানাতেন। সো গরম গরম সেই পাও ভাজি উইন্টার স্পেশাল রয়েই গেছে। তো উইন্টারের একদম রাত্রি বেলায়, রাত 12টার পরে 25 ডিসেম্বর বলো বা 31st নাইট বলো, এরকম কোনো অভিজ্ঞতা ছোট্ট করে বলতে পারবে যেটা এখনো তোমার মনের মধ্যে গেঁথে আছে? পার্ক স্ট্রিট বা সারাউন্ডিং জায়গা তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছো? উইন্টারে অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট বলতে গেলে যেটা এত ভিড় হয় বলে যাওয়া হয় না। তবে হ্যাঁ, আমার 31st-এ আমার বন্ধুর বার্থডে, আমার খুব কাছের একজন ফ্রেন্ড কোয়েল, ওর বার্থডে। তো আমরা এরকম হয়েছে যে আমরা মাঝরাতে সেই বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছি, আর সেটা খুব ভালো লেগেছে। সেটাও একটা মেমোরেবল বিষয়। উইন্টারের ফেভারিট ডেস্টিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল যদি বলি, তাহলে কোন জায়গা? উইন্টারে ফেভারিট ডেস্টিনেশন বলতে উইন্টারে কোথাও যাই না, সবসময় কলকাতাতেই থাকি। তো ইয়েস, কলকাতাই ফেভারিট ডেস্টিনেশন। আর উইন্টারে সবচেয়ে একটা মজার হলো এই সময় অনেক কার্নিভাল হয়, অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যাল তো থাকেই, সাথে বুক ফেয়ারও থাকে, সরস্বতী পুজো থাকে। তোমার কাছে তিনটের মধ্যে কি রকম কোনটা যদি বলি? তিনটে আমাদের কাছে বুক ফেয়ার ভীষণ কাছের, ফিল্মের সঙ্গে তুমি জড়িত আছো, ফিল্ম ফেস্টিভ্যাল এবং সরস্বতী পুজো 8 থেকে 80 ফেভারিট। তোমার কাছে যদি তিনটের মধ্যে 1, 2, 3 বলি, তোমার কাছে প্রথম কোনটা? সো অ্যাডাল্ট লাইফ, স্কুল লাইফে তো বুক ফেয়ার ওয়াজ আ বিগ থিং, মানে তখন যেতেই হতো। এখন যেরকম ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে ইন্টারেস্টটা অনেক বেড়েছে, বাট সরস্বতী পুজো তো ইউনিভার্সাল। এটা তো সারা জীবন ওয়ান অফ দ্য বেস্ট ডে থাকবে যখন, কারণ সরস্বতী পুজোতে আমার উপর অনেক দায়িত্ব থাকে। আমার বাড়ির খিচুড়ি লাবড়া সব আমাকে বানাতে হয়। তো সরস্বতী পুজো খুব স্পেশাল। আর সরস্বতী পুজোর কথা যদি বলি, তোমার কাছে সরস্বতী পুজোর যে স্পেশাল, সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে, গত কয়েক দশক ধরে এই কথাটা বলে আসছে। তো তোমার কাছে এরকম কোনো কিছু এসছে? ভ্যালেন্টাইন ডে তো আলাদা দিন, এই দিনে কেউ তোমাকে ছোট্ট করে কোনো প্রপোজাল দিয়ে দিল? না, কিন্তু আমার যে হাজবেন্ড ইন্দ্রনীল, আমরা ছোটবেলা থেকে ওদের বাড়ি এবং আমাদের বাড়ি সরস্বতী পুজোটা একসাথে সরস্বতী ঠাকুরটা কিনতে যেতাম। আমি, ইন্দ্রনীল আর ইন্দ্রনীলের ছোট বোন। তো সেটার বহু সুন্দর মেমোরিজ আছে। আমরা তিনজন প্রায় 7-8-এ পড়ি, তখন থেকে একা একা যাচ্ছি মূর্তি কিনতে। তো those were few adventurous memories. তো ইন্দ্রনীলের সঙ্গে যে কেমিস্ট্রিটা, তখন কখন বুঝলে, যে শীতের কোন সময়টা বুঝলে যে ইন্দ্রনীল হতে পারে আমার লাইফ পার্টনার? কলেজ ফার্স্ট ইয়ার ডিসেম্বর থেকেই ইন্দ্রনীল এত অ্যাটেনশন দিতে শুরু করলো। সেই ডিসেম্বরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানে ইটস স্ট্রেঞ্জ বিকজ ডিসেম্বরে ইট স্টার্টেড, আর তারপর মার্চ মাসে হি প্রপোজড। সো লাভলি। ঠান্ডা থেকে গরমে কনভার্ট হলো, কিন্তু দারুণ একটা জিনিস, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, তো এই আর কি, খুব ওর সাথে অবভিয়াসলি সারা জীবন আমরা ছোটবেলাকার বন্ধু বলে খুব সুন্দর মেমোরিজ আছে। বাট শীতকালের খুব ভালো ভালো মেমোরিজ হচ্ছে আমরা একসাথে ফ্যামিলি ট্রিপেও গেছি, দার্জিলিং এ ঘুরতে গেছি। সো হ্যাঁ, অনেক কটা সুন্দর মেমোরি আছে। উইন্টারের জন্য আমাদের টুডে স্টোরির যারা দর্শক রয়েছে, যারা এই মুহূর্তে তোমার এই ইন্টারভিউ দেখছে 7 মিনিটস, তাদের জন্য কি মেসেজ দেবে?
আচ্ছা, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে কলকাতা শীতকালটা খুব ছোট থাকে, সো অতটুক সময়ের মধ্যে যা যা স্টাইল করার, যা যা জ্যাকেটস বুটস যা যা পরার সব পরে নাও। আমি তো তাই করি, নতুন নতুন এক এক দিন বার করি, এক একটা পরি। আর হ্যাঁ, গরম গরম রান্না, পিঠে পুলি পায়েস এগুলো এনজয় করো সারা বছর। চিকেন মাটন অনেক কিছু খেয়ে নাও, তাই তো? একদম একদম। তবে পিঠে পুলিটা যেহেতু আমাদের উইন্টার স্পেশাল একটা খাবার, এটা আমি খুব এনজয় করি, খুব রিলিশ করি। একদম, আপনারাও এনজয় করুন শীতকালটা, একদম জমজমাট, জমিয়ে আড্ডা দিন, জমিয়ে কফি খান, জমিয়ে সমস্ত কিছু খাবার দাবার খান, কেননা উইন্টারটা খুব স্বল্প সময়ের জন্য আমাদের কলকাতা শহরে। আর আমরা এই মুহূর্তে ছিলাম 7 মিনিট উইন্টার স্পেশাল রোজা দের সঙ্গে। আপনাদের এই এপিসোড কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইন্টারটা কিন্তু জমিয়ে আনন্দ করবেন। নমস্কার।